মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আজ নিশিতে আমি একই স্বপ্নে দেখলাম ভগবান, আমার গোসাই যেন আমার ঘরে এসেছে। তাহলে কি আমার স্বপ্ন সত্যি হলো না মিথ্যে হলো? ও ভগবান, তুমি বলে দাও ভগবান। অগর ঋষ্যমণি কি ভারী আছো ঋষ্যমণি? অগর ঋষ্যমণি কি ভারী আছো ঋষ্যমণি? তাহলে কি ঋষ্যমণি গৃহে নেই? ঠিক আছে, আমি ওকে আবার একটু ডেকে নেই। ঋষ্যমণি কি গৃহে আছো ঋষ্যমণি? ওই তো আমাকে কে যেন ঋষিমণি বলে ডাকছে। তাহলে কি আমার গোসাই আমার গৃহে এসেছে? ওই তো দেখা যাচ্ছে আমার গোসাই এসেছে। তাহলে তো আমার স্বপ্ন সত্যি হলো। ওগো গোসাই, আপনি এসেছেন গোসাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। অগর ঋষ্যমণি, আমি যে তোমার এই প্রেমে পাগল হয়ে তোমার কাছে ছুটে এসেছি, তুমি তোমার ওই প্রেমালিঙ্গন দিয়ে আমার মনটাকে তুমি চিন্তা করে দাও। ছি গোসাই, আপনি কি বলছেন গোসাই? আপনি হয়েছেন আমার গোসাই, আমি আপনাকে কেমন করে প্রেমালিঙ্গন দিব? হ্যাঁ শোনো ঋষ্যমণি, আমি যে তোমার প্রেমে পাগল হয়ে তোমার কাছে ছুটে এসেছি, আজ তুমি যদি তোমার এই প্রেমালিঙ্গনে আমাকে তুমি সান্ত্বনা করো, তাহলে তোমাকে দেব অভিশাপ, আর সেই অভিশাপে তুমি গোসাই, আপনি আমাকে ক্ষমা করুন গোসাই। ঋষ্যমণি, আমার তাহলে তুমি তাই করো, তোমার ওই প্রেমালিঙ্গন দিয়ে আমার মনটাকে তুমি শান্ত করে দাও। আমি তাই করছি গোসাই। আমি কি দেখলাম শিক্ষাপুর? এটা আপনার ধর্মপ্রচার? কি পার্বতী, তুমি এখানে আসছো কেন? আমি এসেছি আপনার প্রেম লীলা দেখতে। প্রেম লীলা? পার্বতী, এটাকে প্রেম লীলা বলে না, এটাকে বলে বাবা মেরি আলিঙ্গন। বাবা মেয়ের আলিঙ্গন? হ্যাঁ আলিঙ্গন। এই মেয়ে আপনার মেয়ে হলো কিভাবে? তাহলে শোনো পার্বতী, এই মেয়ে যে মারি ভক্ত মেয়ে, তুমি যা বড় ভুল করেছ, তুমি বরং ওর কাছে ক্ষমা চেয়ে নাও। প্রভু, মা গো, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কথা বলেছি, আমাকে না মা কখনো মেয়ের কাছে ভুল করতে পারে না, বরং আমার ভুল হয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা পিতা, আমি তাহলে এখন আসি। আচ্ছা মাতা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে ঋষ্যমণি, তাহলে তুমি আসো। কি পার্বতী, আমি তোমাকে বলে এসেছিলাম, আমি যতক্ষণ পর্যন্ত সেই কৈলাস হতে ফিরে না আসবো, আরে ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও অগ্রসর হবে না। আর যদি তুমি অগ্রসর হও, তাহলে তোমাকে দেব অভিশাপ, আর সেই অভিশাপে চলে পুরে হবে। আমার ভুল হয়েছে প্রভু, আপনি বরং আমাকে ক্ষমা করে দিন প্রভু, আর কোনোদিন এমন ভুল হবে না প্রভু। ঠিক আছে পার্বতী, তাহলে শোনো, আমরা এখন নিজের গৃহে ফিরে যাব। ঠিক আছে প্রভু, তাই চলুন। হ্যাঁ তাই চলো। হাই গয় চলেছে না শিবিরে আপন ও বাড়িতে। জমকে যায় না শিবিরে হইতে ওইটা না চিনবে পঙ্কে
গৃহীতে গো যাইয়া কিসে দয়া করো পাখিরাজ পাখিরাজ বলো পাখিনি। আমার যে ভীষণ খিদে পেয়েছে পাখিরাজ, আমাকে কিছু খেতে দাও পাখিরাজ। শোনো পাখিনি, আমি এখন তোমার জন্য খাবার কোথায় পাবো? পাখিরাজ, খিদার জ্বালায় যে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরাজ, তুমি আমাকে কিছু খেতে দাও পাখিরাজ। হাই গো কাঁদছে রে হাতে ধরি পায়ে গো পয়রি পাখিনি, তুমি এখানে বসো, আমি দেখি তোমার জন্য কোথাও খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। পাখিনি পাখিনি, ওই তো পদ্মবিলে পদ্মপাতার উপরে একটি আহার দেওয়া যাচ্ছে, তুমি ওই আহারটি পান করে আসো। ঠিক আছে পাখিরাজ। পাখিরা কথা গো শুই না হাইরে কুহুর কামায় ও করিল জোরে হাইরে পাহাকিরে পাহাড়ে গো আহারে কাছে গো যাইয়া পাখিনি পাগল হইল ওহাই পাগল না হইয়া গো পাখিনি আহার করিয়া পাখিনি শুনলে উড়াল দিল রে পাখিরাজের কাছে গজাইয়া দিতে আমার অন্তর আই গো কিরি নায়াদার করলাম কয়া আমি অন্তর আই জলিয়া এইখানে হইতে করছ গোয়া আই গো
ছগয়ার সেই কানে এতে পাখিরাদের কথা গো শুইনা হাইরে কোন কাহাময় ও করিল হাইরে যে এইখান হইতে খাই সাল গয়ার সেইখানে এ ডালিল কি পাখিরা পেটের গোবেদিনায়া হাই গো পালো ওই গেল রে হাই রে পাখিনীর পেটের গোবেদিনা ওই গেল কি একই একই মা, এটা আমি কোন জায়গায় আসলাম মা? শোনো মা পদ্মা, আমি এই পাতালি নগর থেকে হ্যালো এই দুনিয়াতে নিয়ে আসলাম। কেন মা, আমাকে তুমি এই দুনিয়াতে কেন নিয়ে আসলে? ও বুঝেছি, আমি বুঝি পাতালি নগরে তোমার সব ধন সম্পদ খেয়ে শেষ করে ফেলছিলাম, এজন্য তুমি আমাকে পাতালি নগর নিয়ে এসেছো। না মা পদ্মা, আমি তোমাকে একটা সুখবর দেবো বলে এসেছি। সুখবর? হ্যাঁ কি সুখবর। সুখবর মা? শোনো মা পদ্মা, এ দুনিয়াতে তোমার পিতা আছে। পিতা আছে? হ্যাঁ মা পদ্মা, আর তোমার মাতাও আছে। মাতাও আছে? কে কে আমার পিতা আর কে আমার মাতা, বলো মা। শোনো মা পদ্মা, তোমার পিতার নাম শিব ঠাকুর আর তোমার মাতার নাম পার্বতী। শিব ঠাকুর, পার্বতী, হে কি বলছো মা? তাহলে তাহলে কোথায় আমার পিতা আর কোথায় আমার মাতা, বলো মা। শোনো মা পদ্মা, এই রাস্তা দিয়ে তোমার পিতা আসা যাওয়া করে, তুমি এখানে বসে থাকলে তুমি যে তোমার পিতার সন্ধান পাবে মা। না মা, কিছুতেই আমি এই রাস্তায় বসে থাকবো না মা। সেই ছোটবেলা থেকে তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে বড় করেছো, তুমি আমার মা আর তুমি আমার বাবা। আমি আমি কোথাও যাব না মা। শোনো মা পদ্মা, ওই যে দেখো একটি গাছে দুটি পাখি কি সুন্দর খেলা করছে। হ্যাঁ। একটি পাখি লাল, তাই তো। আর একটি পাখি হলুদ। তাই তো মা, দেখো পাখি কি দুটি সুন্দর। কি সুন্দর খেলা করছে। একটি পাখি লাল আর একটি পাখি হলুদ, কত সুন্দর খেলা করছে। ওই লাল পাখিটা তুমি ধরবে আর হলুদ পাখিটা আমি ধরবো, আমরা দুজনে খেলা করব, তাই না মা? মা মা মা! হে কি, মা আমাকে এখানে রেখে চলে গেল, আমি এখন কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? যাক, মা যাওয়ার সময় বলে গেল এই পথ দিয়েই আমার পিতা নাকি যাওয়া আসা করে, তা আমি এখানে বসে থাকবো, দেখবো যে আমার পিতার সন্তান আমি পাই কিনা। ওই তো দেখা যাচ্ছে একটি বন, ওই বনে গিয়ে আমার এই প্রভুর এ নাম যে আমি জপ, একে তুমি আমার রাস্তা পথে বাধা দিলে
বলো কে তুমি, মানবী না দানবী? যদি মানবী হয়ে থাকো তাহলে আমার কথার জব কাটো, আর যদি দানবী হয়ে থাকো তাহলে রাস্তায় ছেড়ে দাও। আর তাহলে তোমার কি অভিশাপ, আর সেই অভিশাপে চলে পুরে ছাই হবে তুমি। যার জীবনটা অভিশপ্ত তাকে আর আপনি কি অভিশাপ দিবে? তাহলে বলো কে তুমি, কোথায় তোমার বাড়ি, আর কোথায় তোমার ঘর, কিবা তোমার মাতা পিতা, আর কিবা তোমার নাম? তাই আমাকে যদি নির্ভয় দান করেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ, আমি তোমাকে নির্ভয় দান করছি, তুমি নির্ভয় খুলে বলো। আমার পিতার নাম শিব ঠাকুর। শিবি ঠাকুর, শিবি ঠাকুর, শিবি ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর। ওই, আর আমার মাতার আরে তো নাম কোনো ছেলে পার্বতী। সন্তান নেই। তাহলে তুমি সত্যি করে বলো কে তুমি? আপনি মনে হয় ভালো করে জানেন দেববংশ কখনো মিথ্যা কথা বলে না। আমি সত্যি করেই বলছি, আমি শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। তাহলে বলো কিভাবে তোমার জন্ম হলো? আমি তা জানতে চাই। আপনি যদি নির্ভয় দান করেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ, আমি তোমাকে নির্ভয় দান করছি, তুমি নির্ভয় খুলে বলো। তাহলে কে শুনুন, তুমি? তাহলে শুনুন প্রভু, আজ থেকে 16 বছর আগে আপনি যাচ্ছেন ওই কৈলাসনগরে আপনার ভক্তগণের মাঝে ধর্ম প্রচার করতে। আর প্রচার করতে? হ্যাঁ হ্যাঁ, ধর্ম প্রচার করতে। আর সেই সময় আপনি দিয়েছিলেন ওই কুথানীনগর দর্শন, সেখানে ছিল এক মহামণি, তার সাথে হয়েছিল আপনার প্রেমালিঙ্গন, আর সেই প্রেমালিঙ্গন হয়েছিল আসক। সে আজকে এক ফুটা আসক মনে পড়েছিল এই ধরাবনে ওই পদ্মপাতার উপর। হ্যাঁ, পদ্মপাতার উপর। আর সেই পদ্মপাতার চুঙ্গি বিয়ে সেই আসক চলে গিয়েছিল ওই পাতাল নগরে। সেখানে ছিল এক বাসুকি রানী, সেই বস্তু চিনতে পেরে 10 মাস 10 দিন এই নাবি বলে বেঁধে রেখে জন্ম দিয়ে চলে এক কন্যা সন্তান। পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। তাহলে যে তুমি সত্যিকারই আমার মেয়ে, তাহলে তোমার খেতো আর এখানে রাখা যাবে না। তুমি যে চলে যাবে আমার সাথে আমার সেই কোঠে মন্দিরে। তাহলে শোনো পার্বতী, যদি তোমাকে আমার পার্বতী মেয়ে বলে স্বীকার করে নেয় তাহলে আমার কোনো আপত্তি ওদের থাকবে না। আর যদি তোমাকে পার্বতী মেয়ে বলে স্বীকার না করে তাহলে তোমাকে যে আমি যেখান থেকে নিয়ে যাচ্ছি আমি তোমাকে পুনরায় তাই চলুন পিতা, বরং আমাদের নিজ গৃহে চলে যাই। হ্যাঁ, তাই চলো। হাই গো চলেছে রে পদ্মায় পদ্মায়। ও বাড়িতে চমকে চমকে যায় রে পদ্মায়। এইখানে হইতে উইটা না পড়া পন্থে মেলা দিল ভাইরা ভালো রাতে না গো যায়া দিতে দয়া। দাদা দাদা দেখ দাদা, যে শিব ঠাকুরকে আমরা পূজা দেই আর দেবতা বলে মান্য করি, সে নাকি 16 বছরের এক যুবতী নিয়ে যাচ্ছে বিয়ে করতে। আমরা আর তাকে পূজা দিব না, আর তাকে দেবতা বলে মান্য করবো না। তাই তো ছোট, আমরা আর এই শিব ঠাকুরকে কোনোদিন পূজা দেব না, আর দেবতা বলে মানবও না। আজ থেকে এই শিব ঠাকুরকে আমরা শুধু কিনা করব। দাঁড়ান পিতা, আমি যে কিছুতেই
আপনার সঙ্গে হয়ে আপনার নিজ গৃহে যেতে পারবো না পিতা। খি পদ্মা, তুমি যে আমার সন্তান, তুমি আমার সাথে চলে যাবে আমার সেই কোঠি মন্দিরে। না পিতা, আমি কিছুতেই যেতে পারবো না পিতা। কেন মা পদ্মা, তুমি যে আমার সন্তান, তুমি আমার সাথে চলে যাবে আমার সেই কোঠি মন্দিরে। আমার সাথে তুমি যেতে চাও না, ইহার কারণটা কি আমি জানতে পারি? তার কারণ? তার কারণ? হ্যাঁ, তার কারণ সামান্য রাখাল হয়ে আপনার সঙ্গে আমাকে করছে অপমান, দিয়েছে ধিক্কার। সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না পিতা, তাই আমি আপনার সঙ্গে কিছুতেই যেতে পারবো না পিতা। কি পার্বতী, লোকে তোমাকে যাই কিছু বলো কিনা কেন মা পদ্মা, তুমি যে আমার সন্তান, আমার সাথে তুমি চলে যাবে আমার সেই কোঠি মন্দিরে। মুখে যাই বলুক না কেন পিতা, কথাটা যে সত্য, তাই কিছুতেই আমি আপনার সঙ্গে যাব না পিতা। আপনি বড় পদ্মা, আমি তোমাকে যেখান থেকে তুলে এনেছি, তাহলে যে আমি তোমাকে পুরোটাই সেখানে রেখে আসবো। পিতা, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু কিন্তু আমার যে একটি শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ, একটি শর্ত। হ্যাঁ বলো মা পদ্মা, তোমার এমন কি শর্ত তুমি খুলে বলো আমার কাছে, আমি তাহা পূরণ করার চেষ্টা করব। তাহলে শুনুন পিতা, আমি আপনার কাছে আর যা চাইবো আপনি তাই দিবেন। হ্যাঁ বলো মা পদ্মা, তুমি আমার কাছে যা চাবে আমি যে তোমাকে তাই দেই সন্তুষ্ট করব। তার আগে আপনার ভগবানের নামে প্রতিজ্ঞা করে বলুন, আজ আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। হ্যাঁ মা পদ্মা, আমি ওই ভগবানের নামে শপথ করে বলেছি মা পদ্মা, আজ তুমি আমার কাছে যা চাবে